নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেন্ডি মশলা। এই রেসিপি বানানোর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভেন্ডি মশলার জন্য আমার যা যা লাগবে, এখানে আমি নিয়ে নিই 400 গ্রাম ভেন্ডি ও দুটো মিডিয়াম সাইজের আলু। ভেন্ডি আর আলু আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, আদা রসুন বাটা। এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সামান্য একটু পাঁচফোড়ন। আর এখানে আছে সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। কড়াই গরম করে দিয়ে দিব সরষের তেল। তেল গরম হলে আলুগুলো আমি ভেজে তুলে নেব। আলুগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। এবার আমি ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। কড়াই আমি আরো একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু ভেজে নেবো, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দেবো সমস্ত মশলার গুঁড়ো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার বেশ ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডি ও আলু। ভেন্ডি ও আলু বেশ ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেবে। সামান্য একটু জল দিয়ে একটু হতে দেবো 5 মিনিট। ঢাকা খুলে দেখে নেবো আলু আর ভেন্ডি সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু ম্যাগি মশলা ব্যবহার করছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। গ্যাস বন্ধ করে এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব।
তৈরি হয়ে গেল ভেন্ডি মশলা রেসিপি।